কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল ৮টা, একদম রাইট ৮টা বাজে, সোমবার সকাল ৮টা। ছাদে এলাম। ওমা, কালকে এত সুন্দর ওয়েদার ছিল, সারাদিন কিন্তু রোদ ছিল, বেশ মৌসুমটা ভালো ছিল। দেখো, মেঘে মেঘে পুরো আকাশ ছেয়ে গেছে। এই বুঝি বৃষ্টি নামে। নামে বলতে এক ফোঁটা তো পড়লো আমার গায়ে। আর এদিকে দেখো, ছাদ বাগানে আজও কুমড়োর ফুল ফুটেছে। আর দেখো, এই যে কমলি শাকটা কেমন লতা হয়ে এই গাছটার সঙ্গে এসে জড়িয়েছে। এই যে দেখো, আজ ওর বাপি গ্রাম থেকে রওনা হয়েছে, কাল পৌঁছে যাবে। এই বাবা, একটা ভাঙাচোরা ফুল ফুটেছে, আর এই দিকটায় দুটো ভালো ফুল ফুটেছে। ও বাবা, রোজ একটা দুটো করে 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 কিন্তু বেশ অনেকগুলো ফুল হয়েছে, জানো তো। আজকে নিয়েছি 3টে। চলো যাই। যাওয়ার আগে আরও একটা জিনিস দেখাই। এই যে আমার রূপকুমারী, এই রূপকুমারীকে নিয়ে এসেছিলাম ট্রেন থেকে, পেয়েছিলাম। যেন এ কিন্তু ফুল দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, মানে এক দফা শেষ হচ্ছে, আবার আর এক দফা শুরু হচ্ছে। বেশ ভালো, ফুল দিয়েই যাচ্ছে। দেখো, এখন আরও কত নতুন করি এসেছে। যে মানে এই ফুলগুলো শেষ হয়ে আবার এই নতুনগুলো ফুটবে। এগুলো কেটে পরিষ্কার করে দিতে হবে। আর দিকে আমার জবা ফুল গাছটা কেন জানি না সাদা হয়ে গেল, কারণ বুঝতে পারছি না। ছাদে এসেছি পুজো দিতে, স্নান করে। দেখো, এই যে আর একজন। ও মা, এখন বাজে 10:30। ওই দেখো, কি রে, তোরা এসে এখানে হাজির হয়েছিস কেন? হ্যাঁ রে, দেখো, খেয়েও ফেলেছে মনে আমার কুমড়োটাকে। রে ভগবান, নাকি? হ্যাঁ, এদের জ্বালায় আর শান্তি নেই। দেখো, রক্ষা যে আমি ছাদে এসেছিলাম, এত জ্বালায় খেয়ে গেছে। এই যে দেখো, সকালবেলা দেখে গেছি কুমড়োটাকে, এই যে খেয়ে ফেলেছে। আর আমার না সত্যি শান্তি নেই। এই দেখো, কুমড়ো খেয়েছে, ফুল খেয়েছে, সব খেয়েছে। দেখো, 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 বোনদের ঘরের থেকে ডিম নিয়ে এসেছে। ছি ছি, কাঁচা ডিম খাচ্ছে কিভাবে, দেখো। ছোটগুলো বদমাশ বেশি, তেড়ে আসবে গার মধ্যে। কি খায়? ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে ফুলের কি খায়? এদের গেট খোলা ছিল, ঘরের মধ্যে ঢুকেছিল। যাই, 10:30 বেজে গেছে, মন্দির থেকে হয়ে আসি, তারপরে রান্না করব। ঘরের পুজোটা দিয়ে নিই। আজকে অনেক কাজ করেছি, জানো তো, মানে অনেক এক্সট্রা কাজ করেছি, যার জন্য এত বেলা হয়ে গেছে। এতক্ষণ কখন মন্দির থেকে চলে আসতাম। একদম 11টায়, ঘড়ির কাঁটা 11টায়। আজকে আমাদের মা ছেলের জন্য বানানো হবে বিরিয়ানি। আমার ছেলে কালকে চিকেন আর চাওয়াল, এই দুটোই আমার ছেলে কিনে এনেছে, মানে প্রথমবার আমার বড় ছেলে মানে এইসব কিনে এনেছে। চলো, 11টা বাজে, আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে মাংসটা তৈরি করি। কতটা চাল রান্না করবো দুইজনের জন্য বুঝতে পারছি না।
বাবু, বাবুরে বিকালেও বিরিয়ানি খাবি? दोनों टाइम के लिए बनाऊं? আগামীকাল আবার মঙ্গলবার, আর কালকে সকালবেলা আমার ছোট ছেলে ওর বাপি ওরা বাড়ি পৌঁছে যাবে। আজকে রওনা হয়েছে। 2 গ্লাস কাফি খেয়েও পারবো না। চলো, কাটাকাটি বাটাবাটি সবই আমার করতে হবে। আগে চালটা ধুয়ে দিয়ে নিই, তারপর করছি। অ্যাকচুয়ালি সকাল থেকে অন্যান্য কাজে এতটা বিজি ছিলাম আজকে, আমি মাংসটাকে আমার ম্যারিনেট করে রেখে দেওয়ার টাইম পাইনি, উচিত ছিল। ওয়েদারও খারাপ, উঠেছিও দেরিতে। ও বাপি বাড়ির থেকে যাওয়ার পর থেকে একদিনও সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি। খোলাবেলায় এসে চলে গেল নাকি? আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে তত সময় পেঁয়াজটা কেটে নিই। এখনো রসুন ছালা হয়নি জানো তো। একদিনও ব্রেকফাস্ট তৈরি করিনি, বাকি যাওয়ার পরে একটা দিনও ব্রেকফাস্ট তৈরি করা হয়নি। চোখে লাগে। কোনো কোনো দিন এমন হয় যে ওর বাপি সবজি কেটে দিলে আমার রাগ হয় যে এটা আমি কেটে নেব, কিন্তু উনি বাড়িতেই এই যখন নিজের করতে হচ্ছে না, এখন বুঝতে পারছি যে উনি কাজগুলো করে দিলে আমার কতটা আসান হয়। বাবা, আলু ভেজেছি, বেরেস্তা করেছি, এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি। ঘড়ির কাঁটা এখন 12টা কাছাকাছি। বানাবো একটুখানি রায়তা, জিরা পাউডার নেই, আজকে হাতেই পাউডার করে নেব। দই যতটা দিয়েছি মাংসে, আর একটু দিয়ে রায়তা বানাবো। হাতে বেটে নিই। আজকে কিন্তু বিরিয়ানিটা রান্না হয়ে গেল খুব তাড়াতাড়ি, হতে পারে অল্প, সেই জন্যই মানে 1.5 ঘন্টার মধ্যে রান্না হয়ে গেছে। দেখো বিরিয়ানি হয়ে গেছে কমপ্লিট। এখন গ্যাসটা বন্ধ করে দেবো। আর এদিকে রায়তা বানাবো, আজকে বুন্দির রায়তা বানাবো। বুন্দিটা আছেই, তবে এর মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দেবো। চাটনি আছে। 12:30 বাজে এখন, রান্না কমপ্লিট। আমার ছেলে ফ্রেশ হয়ে নিচে এলেই খাবার খাবো, যেহেতু সকালে আজকে ব্রেকফাস্টে কিছু বানাইনি। আজকে বাপি যাওয়ার পর থেকে একদিনও ব্রেকফাস্ট বানানো হয়নি। তো চলো আমি রায়তাটা তৈরি করি, ততক্ষণ ছেলে ফ্রেশ হয়ে চলে আসুক। পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, জিরে গুঁড়ি, বিট নুন আর বন্দি। গাঢ় গাঢ় করে করলাম, পাতলা করলাম না কিন্তু রায়তাটা। চলো
এবার খেতে বসে পড়ি। যা বেটা, খেয়ে দেবো ঘুম, কারণ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মৌসুম একদমই খারাপ। আর যদি মন চায় তাহলে মেশিনে বসবো, এখনও বলতে পারছি না, সেটা মনের উপর ডিপেন্ড করছে। এনে দই না, এখানে আছে চাটনি, পুদিনা ধনিয়া পাতা দিয়ে বানানো চাটনি, ফ্রিজেই ছিল। চলে আয়। খুশবুটা তো খুব ভালো হয়েছে, এটা কেমন হয়েছে জানি না। লেগ পিস খুঁজে পাচ্ছি না বাবু। আমারটা খাবি না? খা, আমারটা খেয়ে যদি হয় তা খা, আমার লেগ পিসই খা, পেলে দেবো। হ্যাঁ, পাইনি। 2টো বাজে, খেয়ে এলাম ছাদে জামা কাপড় মেলতে, স্নানের সময় ধুয়ে রেখে দিয়েছিলাম। আকাশ ভর্তি মেঘ দেখে জামা কাপড় মেলিনি। দেখো তো, এখন মনে হচ্ছে যে সকালে এক ফোঁটা মেঘ ছিল আকাশে, রোদ দেখো কি অবস্থা। তবে মেঘ আছে আকাশের নিচের দিকটা, মেঘ আছে, নেই তা বলবো না, তবে মেঘের ফাঁকা দিয়েও রোদ উঠেছে বেশ দারুণ। যাই, একটু সময় গিয়ে আরাম করি, মেশিনে বসতে ইচ্ছে করছে না আজকে আর। 6:45 বাজে, সন্ধ্যা দিতে যাচ্ছি। চলো, এই দেখো আমার সঙ্গে কে যাচ্ছে। একে যদি বলা হয় শোনা উপরে চলো দিয়াবাতি, কত ফাস্ট, কত ফাস্ট দেখো। जय जय, छत पे नहीं, पहले अंदर दिया बत्ती करेंगे ना। এসে সিধা ছাদে, এদিকে রুমে আসো, রুমে আসো। কি শোনা? মাচিস? কি মাচিস? জয় জয় করো। ওই যে মা জয় জয় করছে, জলদি দাও, দাও মাচিস দাও, বম্মা জয় জয় করবে, দাও। নম করো, জলদি নম করো, আগে নম করো। ও 2 3 2 3, ভেঙেছে। এদিকে ঘোরো, এদিকে ঘুরে দেখাও কি করে বাজাও, বাজাও বাজাও বাজাও, বাজিয়ে দেখাও। তোর থেকে তো ওজন বেশি শঙ্খতে। সরো, সরে যাও শোনা। হ্যাঁ 2 3 নিয়ে তুমি সরো, সরো, বম্মাকে সন্ধ্যা দিতে দাও। হ্যাঁ বাজাও। রাতের জন্যও কিন্তু আমাদের বিরিয়ানি। এখন বাজে 8টা, আমি এখন ডিনার করতে এসেছি। ছেলেকে বললাম, ছেলে বলছে মা আমি খাবো না, কারণ ও একটু আগে খেয়েছে, আজকে আর বিকেলবেলা অন্য কোনো খাবার খায়নি। তো চলো আমি ডিনার করি, তোমরা ভিডিওটা দেখে সুন্দর একটি কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে রাধে রাধে, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।